ডেইলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শিক্ষার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ডেইলি স্টার পত্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিউজটা সেই নিউজটা পড়ব। আজকে নিউজের টাইটেলটা হচ্ছে পলিটিক্যাল ক্রাইসিস নিডস পলিটিক্যাল সলিউশন। এখানে পলিটিক্যাল ক্রাইসিসটা হচ্ছে সাবজেক্ট, যেটা হচ্ছে রাজনৈতিক সংকট, এবং এই রাজনৈতিক সংকট কি দরকার, নিডস, এটা দরকার পলিটিক্যাল সলিউশন, রাজনৈতিক সমাধান দরকার। এই কথাটা বলছে সিইসির পূর্ণরূপ হচ্ছে চিফ ইলেকশন কমিশন। তো আমরা দেখি নিউজটাতে আসলে কি আছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি চিফ ইলেকশন কমিশনার। দ্য 12th পার্লামেন্টারি ইলেকশনস, এই যে 12th পার্লামেন্টারি ইলেকশনস, এটার অর্থ হচ্ছে 12তম সংসদ নির্বাচন। হ্যাঁ, 12 মানে 12তম, পার্লামেন্টারি মানে সংসদ, পার্লামেন্ট থেকে পার্লামেন্টারি, এটা অ্যাডজেক্টিভ। ইলেকশনস আর অনলি অ্যাবাউট 6 মান্থস অ্যাওয়ে, এবং এই ইলেকশনটা মাত্র অ্যাবাউট প্রায় 6 মান্থস অ্যাওয়ে, 6 মাস বাকি আছে। বাট কিন্তু দ্য টু লার্জেস্ট পলিটিক্যাল পার্টিস, সবচেয়ে বড় দুইটা রাজনৈতিক দল, যেটা হাইপেন দিয়ে বলতেছে, প্রথমটা হচ্ছে রুলিং আওয়ামী লীগ, হাইপেন দিয়া পার্টিসগুলোর ব্যাখ্যা করতেছে। তারপর বলতেছে অপোজিশন বিএনপি, এবং বিরোধী দল বিএনপি। এবং এই যে টু পলিটিক্যাল পার্টিস, এই সাবজেক্টটার ভার্ব হচ্ছে স্টিক। আর মাঝখানে হাইপেন দুইটার মাঝখানে পার্টিসগুলোর ব্যাখ্যা করছে স্টিক, তারা লেগে আছে অন দ্যার গানস, মানে এটা একটা ফ্রেজ ব্যবহার করছে, স্টিক অন সামওয়ানস গানস, মানে তারা যার মানে স্ট্যান্ডটা আছে, যেটা মনে করছে, যার যেটা ভালো লাগছে সেটার উপরে তারা আছে, মানে কেউ আপোষ করছে না। অন ওয়ান ক্রুশিয়াল ম্যাটার, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তারা কোনো আপোষ করছে না। বিএনপি কী চাচ্ছে? বিএনপি ওয়ান্স, এখানে বিএনপি সাবজেক্ট, ওয়ান্সটা হচ্ছে ভার্ব। দ্য ইলেকশন টু বি হেল্ড আন্ডার এ নন পার্টি ইলেকশন টাইম গভর্নমেন্ট। বিএনপি চাচ্ছে যে ইলেকশনটা টু বি হেল্ড, অনুষ্ঠিত হবে, আন্ডার, কার আন্ডারে? এ নন পার্টি, নির্দলীয়, নন পার্টি মানে পার্টি মানে দলীয়, নন পার্টি মানে নির্দলীয়, ইলেকশন টাইম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন মানে নির্বাচনকালীন সরকারের আন্ডারে ইলেকশনটা হোক। আর আওয়ামী লীগ কী চাচ্ছে? দ্য আওয়ামী লীগ সেইজ, আওয়ামী লীগ চাচ্ছে দ্য ইলেকশন উইল বি হেল্ড, ইলেকশন অনুষ্ঠিত হবে, উইল বি হেল্ড ফিউচার ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, কার আন্ডারে? আন্ডার দ্য ইনকামবেন্ট গভর্নমেন্ট। ইনকামবেন্ট গভর্নমেন্ট মানে হচ্ছে রানিং গভর্নমেন্ট, প্রেজেন্ট গভর্নমেন্ট লেড বাই শেখ হাসিনা গভর্নমেন্টের। মিনহোয়াইল হচ্ছে ইতিমধ্যেই, বোথ পার্টিস, দুইটা দল, হ্যাভ রিজর্টেড হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রিজর্টেড মানে হচ্ছে অবলম্বন করা। তো কি করছে তারা? তাদের স্বরূপ দেখানো, টু শোয়িং স্ট্রেংথস অন দ্য স্ট্রিট, রাস্তায় তাদের শক্তি দেখাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ বিএনপি দুজনেই কিন্তু রাস্তায়, এখন ঢাকার রাজপথে বিভিন্ন আন্দোলন করছে। এটাই বলছে, বোথ পার্টিস হ্যাভ রিজর্টেড টু শোয়িং স্ট্রেংথস, তারা তাদের শক্তি দেখাচ্ছে অন দ্য স্ট্রিটস, রাস্তায়। তো ইন দিস কনটেক্সট, বর্তমানে এই সিচুয়েশনে, ইন দিস কনটেক্সট মানে হচ্ছে ইন দিস সিচুয়েশন, এক কথায় ইন দিস কনটেক্সট এবং ইন দিস সিচুয়েশন এক কথায়, হাউ মাচ ক্যান দ্য ইলেকশন কমিশন ডু, এই যে দুইটা দলের বিপরীত একটা অবস্থান, দুজন কারোর সাথে কেউ আপোষ করছে না, এই ক্ষেত্রে হাউ মাচ কতটুকু, ক্যান দ্য ইলেকশন কমিশন ডু, ইলেকশন কমিশন আসলে এই সিচুয়েশনে কী করতে পারে, অ্যান্ড হাউ উইল ইট এনশিওর দ্যাট দ্য ইলেকশন ইজ ফ্রি অ্যান্ড ফেয়ার, এবং কীভাবে এই ইলেকশন কমিশনটা এনশিওর নিশ্চিত করবে দ্যাট যে ইলেকশন কি হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। এই ক্ষেত্রে ইলেকশন যে ফ্রি ফেয়ার করার বিষয়টা, সেটা আসলে কীভাবে ইলেকশন কমিশন নিশ্চিত করবে, এটা একটা প্রশ্ন রাখছে। এই ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, দ্য ডেইলি স্টার মহিউদ্দিন আলমগীর ইন্টারভিউড, এই ডেইলি স্টারের একজন করেসপন্ডেন্ট যার নাম হচ্ছে মহিউদ্দিন আলমগীর, তিনি ইন্টারভিউ নিয়েছিল চিফ ইলেকশন কমিশনার কাজী হাবিবুল আউয়াল অন দ্য কমিশনস প্রিপারেশন, অর্থাৎ এই ইলেকশন কমিশনের যে প্রস্তুতি, নির্বাচন বিষয়ে প্রস্তুতি, সেই বিষয়ে এই ডেইলি স্টারের এই করেসপন্ডেন্ট তাকে ইন্টারভিউ নিয়েছিল। দ্য অনগোয়িং পলিটিক্যাল সিচুয়েশন মোর, এবং এই ইন্টারভিউতে তারা বর্তমান রাজনৈতিক যে সিচুয়েশন এবং আরও বেশি বিষয়ে কথা বলছে। তারপর তাদের এই যে ডায়লগটা, সেই ডায়লগটা আসলে এখানে আজকের মূল বিষয়, অর্থাৎ ডেইলি স্টারের একজন করেসপন্ডেন্ট, যারা আমরা এখানে দেখতেছি টিডিএস মানে হচ্ছে দ্য ডেইলি স্টার। দ্য পিপল অফ দ্য কান্ট্রি লুক ফরওয়ার্ড, পিপল অফ দ্য কান্ট্রি মানে কি আমাদের দেশের মানুষ, লুক ফরওয়ার্ড তো ওয়েট করা, অপেক্ষা করছে, টু দ্য আপকামিং পার্লামেন্টারি ইলেকশনস, আসন্ন, আপকামিং মানে হচ্ছে আসন্ন, পার্লামেন্টারি মানে পার্লামেন্ট থেকে পার্লামেন্টারি সংসদীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে। হাউ ইজ ইট প্রিপারেশন, আপনার প্রস্তুতি কী, এটা ডেইলি স্টার জিজ্ঞেস করছে প্রধান নির্বাচন কমিশনারকে। তো প্রধান নির্বাচন কমিশনার রিপ্লাই দিতেছে, সিইসি, দ্য ইলেকশন কমিশন ইজ নট ল্যাগিং বিহাইন্ড, বলছে আমরা পিছিয়ে নাই,
ল্যাগ বিহাইন্ড শব্দটা আসলে কিন্তু LAG ল্যাগ BEHIND ল্যাগ বিহাইন্ড। তো ল্যাগিং বিহাইন্ড ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো বলতেছে আমরা পিছিয়ে নাই, প্রিপারেশন ইজ প্রগ্রেসিং, আমাদের প্রস্তুতি এগিয়ে যাচ্ছে, ইন লাইন উইথ দ্য প্ল্যান, আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। ওয়ান মেজর চেঞ্জ ইজ দ্যাট, একটা নতুন পরিবর্তন আসছে, বড় ধরনের পরিবর্তন আসছে, সেই বড় ধরনের পরিবর্তন বলছে মেজর চেঞ্জ। তো পরিবর্তনটা কি? দ্যাট ব্যালটস উইল বি ইউজড, ব্যালট ব্যবহার করা হবে। ওই যে কাগজের যেগুলো ভাঁজ করে ওই যে মানুষের প্রতীককে সিল মারে মানে নির্বাচনের দিনে, তো ব্যালট ব্যবহার করা হবে ইন অল কনস্টিটিউয়েন্সিস, সকল নির্বাচনী এলাকাতে। মানে প্রথম বলছিল যে EVM এর মাধ্যমে ইলেকশন মানে ভোট গ্রহণ করবে, কিন্তু এখানে বলছে না, ব্যালটের মাধ্যমেই ভোট নেওয়া হবে। দ্য কমিশন আর্লিয়ার ডিক্লেয়ার্ড, প্রথম কমিশন ঘোষণা করেছিল, দ্য ভোটস ইন no more than 150 seats will be in ইলেকট্রনিক ভোটিং মেশিনস। বলছে প্রথম বলছে যে 150টা সিটে আমরা EVM এর মাধ্যমে নিব, তবে তারা একটা শর্ত দিয়েছে, সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি, মানে সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি অর্থ হচ্ছে যদি আমাদের কাছে ইভিএমগুলো অ্যাভেলেবল থাকে। টেলিস্টারের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইন দ্য ওয়ার্কিং প্ল্যান ফর হোল্ডিং দ্য 12th পার্লামেন্টারি ইলেকশন, অর্থাৎ এই 12তম সংসদ নির্বাচন, এটাকে কি করে তাদের যে প্ল্যান এটা অনুষ্ঠিত করার জন্য যে প্ল্যান, সেই প্ল্যানে দ্য ইলেকশন কমিশন মেনশন, সেই প্ল্যানের মধ্যে ইলেকশন কমিশন উল্লেখ করেছিল, মেনশনের থেকে উল্লেখ করেছিল দ্যাট বিল্ডিং দ্য কনফিডেন্স অফ পার্টিসিপেটিং পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ এই পলিটিক্যাল পার্টির মধ্যে যেই কনফিডেন্সটা আছে সেই কনফিডেন্সটা বিল্ড করা কার জন্য, কার প্রতি কনফিডেন্স? ইন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইলেকশন কমিশন। আচ্ছা, গভর্নমেন্টের প্রতি অন্যান্য দলগুলো যেই একটা কনফিডেন্স পাবে এবং ইলেকশন কমিশনের প্রতি যে একটা কনফিডেন্স তৈরি হবে, এটা কিন্তু একটা সম্ভব নয়, এই যে চ্যালেঞ্জ, এটা একটা সমস্যা। হোয়াট মেজার্স হ্যাভ বিন টেকেন, কী পদক্ষেপ নেওয়া হয়েছে টু ওভারকাম দিস চ্যালেঞ্জ? এই যে পার্টিসগুলোর সাথে গভর্নমেন্টের এবং ইলেকশন কমিশনের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা কমানোর জন্য কী মেজার্স হ্যাভ বিন টেকেন, নেওয়া হয়েছে টু ওভারকাম দিস চ্যালেঞ্জ, এই সমস্যাগুলো ওভারকাম করার জন্য। তো এটার জন্য ইলেকশন কমিশনার আবার জবাব দিচ্ছে, সার্টেন পলিটিক্যাল পার্টিস, কিছু পলিটিক্যাল পার্টিস আর এক্সপ্রেসিং, তারা প্রকাশ করছে নো কনফিডেন্স, কোনো কনফিডেন্সই প্রকাশ করছে না ইন দ্য কারেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকারকে বিশ্বাস করছে না বা তাদের প্রতি তাদের কনফিডেন্স নাই এবং ইলেকশন কমিশনের প্রতিও কনফিডেন্স নাই। দে হ্যাভ বিন ডিমান্ডিং কাইন্ড অফ এ নন পলিটিক্যাল নিউট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ এই যে দে মানে হচ্ছে এই যে বিভিন্ন পার্টিস, দে হ্যাভ বিন ডিমান্ডিং, তারা চাচ্ছে, ডিমান্ড অর্থ কি? চাচ্ছে, কাইন্ড অফ এ নন পলিটিক্যাল নিউট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ অরাজনৈতিক একটা, নিউট্রাল মধ্যে হচ্ছে নিরপেক্ষ, আনবায়াসড গভর্নমেন্ট ফর ইলেকশন টাইম, আগের মতো যে নির্বাচনকালীন সময় একটা নিরপেক্ষ গভর্নমেন্ট থাকবে, তার এটা চাচ্ছে। ইট ইজ এ পলিটিক্যাল ইস্যু, এবং নির্বাচন কমিশনার বলতেছে এটা একটা রাজনৈতিক বিষয়, দ্যাট সিমস টু বি লিডিং টু সর্ট অফ এ ক্রাইসিস, এবং এই ইস্যুটা একটা ক্রাইসিস তৈরি করছে ইন হোল্ডিং অ্যান্ড ইনক্লুসিভ পার্টিসিপেটরি অ্যান্ড পিসফুল ইলেকশন, অর্থাৎ এই যে ইনক্লুসিভ মানে হচ্ছে সবার মানে ঐক্যমত্যের ভিত্তিতে সবার অংশগ্রহণে, পার্টিসিপেটরি মানে সবার অংশগ্রহণ করে, ইনক্লুসিভ মানে হচ্ছে সবাইকে নিয়ে, দ্য ইস্যু অ্যান্ড দ্য লাইকলি ক্রাইসিস, এই যে বর্তমান ইস্যুটা এবং এই যে সংকটটা, ক্রাইসিস মানে কি? চ্যালেঞ্জ, মানে সংকটটা নিডস টু বি পলিটিক্যালি স্যাটেলড, এবং এই সংকটটা রাজনৈতিকভাবে স্যাটেলড মানে মীমাংসা করতে হবে। দ্য কমিশন হ্যাজ নাথিং টু ডু উইথ দ্যাট, এবং এই যে পলিটিক্যাল ইস্যুটার সাথে মানে ইলেকশন কমিশনের কোনো কিছু করার নাই। পরবর্তী প্রশ্ন নিয়ে ডেইলি স্টার আসছে, হাউ ডু ইউ প্ল্যান, আপনি কীভাবে প্ল্যান করছেন টু এনশিওর দ্য নিউট্রালিটি, নিউট্রাল থেকে নিউট্রালিটি, যে আপনি যে নিরপেক্ষতা অফ ফিল্ড লেভেলে যে আপনি নিরপেক্ষতা, এটা কীভাবে নিশ্চিত করবেন? স্পেশালি অ্যাডমিন অ্যান্ড পুলিশ অফিসিয়াল, বিশেষ করে যে অ্যাডমিন অফিসার যারা আছে এবং পুলিশ অফিসার যারা আছে, তারা কীভাবে নিরপেক্ষভাবে কাজ করবে? হু উইল পারফর্ম ইলেকশন ডিউটিস, বলছে এখানে যারা ইলেকশনের সময় কাজ করবে তারা আপনি কীভাবে নিশ্চিত করবেন যে তারা কারো পক্ষে কাজ করে না? এটার উত্তর আবার ইলেকশন কমিশনার দিচ্ছে, দ্য ইলেকশন কমিশন শ্যাল ট্রাই ইটস বেস্ট, বলছে ইলেকশন কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে, আন্ডার ল অ্যান্ড রুলস, আইনে যতটুকু আছে, টু এনশিওর, নিশ্চিত করা, অ্যান্ড এনফোর্স এবং প্রয়োগ করা, নিউট্রালিটি নিরপেক্ষ প্রয়োগ করা, নিরপেক্ষ কিসে নিরপেক্ষ? অফ পুলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ এবং প্রশাসনের নিরপেক্ষ অংশগ্রহণটা মানে ইলেকশন কমিশন নিশ্চিত করবে, ইফ নিডেড, দরকার হয়, যদি দরকার হয়। তারপর ইলেকশন কমিশনার আরও বলতেছে, ইন আওয়ার 15 months, বা কারেন্ট যে ইলেকশন কমিশন উনি 15 মাস ধরে আসছে, তো উনি বলতেছে আমাদের এই 15 মাস ধরে উই ডিডন্ট ফাইন্ড দেম টু বি আনইভেনলি সাইডিং উইথ কন্টেস্টিং ক্যান্ডিডেটস, বলছে উই ডিডন্ট ফাইন্ড, আমরা পাইনি
দ্যাম মানে হচ্ছে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালস, তাদেরকে কি পায়নি, টু বি আনইভেনলি, অসমভাবে, সাইডিং, পক্ষপাতিত্ব করা, উইথ কন্টেস্টিং ক্যান্ডিডেটস, এবং যে ক্যান্ডিডেটরা নির্বাচনে অংশগ্রহণ করছে গত 15 মাস ধরে, তারা আসলে কারোর সাথেই পক্ষপাতিত্ব করছে না। উই বিলিভ, আমরা বিশ্বাস করি, দে উইল বি নিউট্রাল, তারা নিরপেক্ষই থাকবে, অ্যান্ড প্রফেশনাল, এবং তারা পেশার প্রতি দায়িত্বশীল থাকবে, অ্যাজ পাবলিক সার্ভেন্টস, জনগণের সেবক হিসেবে, ইন দ্য নেক্সট পার্লামেন্টারি ইলেকশনস, পরবর্তী মানে সংসদ নির্বাচনের ক্ষেত্রে, যেটা ডিসেম্বর এই বছর, ডিউ ইন ডিসেম্বর দিস ইয়ার, এই বছর ডিসেম্বর হবে, অর জানুয়ারি নেক্সট ইয়ার, অথবা পরের বছর জানুয়ারিতে হবে। পরবর্তীতে আরেকটা প্রশ্ন নিয়ে আসছে ডেইলি স্টার, মেনি সে, অনেক মানুষ বলে, মেনি সে মানে মেনি পিপল সে, এখানে পিপলটা লেখে নাই। মেনি পিপল সে দ্যাট ফর ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স অফ ইলেকশনস, অর্থাৎ ডোমেস্টিক মানে দেশে, ইন্টারন্যাশনাল মানে হচ্ছে দেশের বাইরে, আন্তর্জাতিকভাবে, অ্যাকসেপ্টেন্স অফ ইলেকশনস, ইট শুড বি অ্যান ইনক্লুসিভ ওয়ান, বলছে সবাইরা যদি গ্রহণ করে তাহলে ইলেকশনটা অবশ্যই ইনক্লুসিভ হতে হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, বলছে আপনি এটা কি মনে করেন। হোয়াট রোল দ্য কমিশন উইল প্লে, কমিশন কী রোল প্লে করবে, ইন হোল্ডিং এ পার্টিসিপেটরি পার্টিসিপেটরি ইলেকশন নিশ্চিত করার জন্য কমিশন কী করবে। তো কমিশন আবার বলতেছে, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট অ্যান্ড দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন, মানে সিএসি কিন্তু কনস্টিটিউশনের দিকে হাত নিয়ে যাচ্ছে, আঙ্গুল দেখাচ্ছে যে আমি বললেই হবে না, কনস্টিটিউশনের মধ্যে কী লেখা আছে। তো কনস্টিটিউশন লেখা আছে, অ্যাকর্ডিং টু দ্য টেক্সট অ্যান্ড দ্য স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন অনুযায়ী ইলেকশন শুড বি ইনক্লুসিভ, ইলেকশন অবশ্যই ইনক্লুসিভ হতে হবে, ইন এ মাল্টি পার্টি ডেমোক্রেটিক সিস্টেম, বহুদলীয় একটা মানে ডেমোক্রেটিক একটা সিস্টেমের মাধ্যমে ইলেকশন হতে হবে। হাউ দ্য ইলেকশন উইল বি সিন বাই দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, বলছে কীভাবে আন্তর্জাতিক সম্প্রদায় ইলেকশনটাকে দেখবে, অ্যান্ড টু হোয়াট এক্সটেন্ট দে উইল অ্যাকসেপ্ট ইজ ওয়ান ম্যাটার, বলছে তারা এটা কীভাবে অ্যাকসেপ্ট করবে এটা অন্য একটা বিষয়, বাট দ্য মোর ইম্পর্টেন্ট, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ইজ হাউ দ্য পিপল অফ বাংলাদেশ উইল অ্যাকসেপ্ট দ্য ইলেকশন, কীভাবে বাংলাদেশের মানুষ এই ইলেকশনটাকে গ্রহণ করে। পিপল শুড সি, মানুষ দেখবে, অ্যান্ড পারসিভ, এবং তারা মানে পারসিভ মানে হচ্ছে থিঙ্ক, তারা চিন্তা করবে দ্য ইলেকশন হ্যাভ বিন ইনক্লুসিভ। যদি মানুষ চিন্তা করে এবং দেখে যে ইলেকশনটা কী হয়েছে, ইনক্লুসিভ হয়েছে, পার্টিসিপেটরি হয়েছে, অ্যাজ ওয়েল এজ ফ্রি এবং ফেয়ার হয়েছে, তাইলে কিন্তু ওকে। ইফ নট, যদি মানুষেরা মনে না করে, দ্য ওয়ার্ড রিপাবলিক, এবং আমাদের সংবিধানে যে দেশের নামে যে রিপাবলিক আছে, ডেমোক্রেটিক, অ্যাজ envisaged in the Article 7 of the Constitution, যেটা কনস্টিটিউশনের আর্টিকেল 7-এ আছে, উইল স্ট্যান্ড ফ্রাস্ট্রেটেড, এবং এই লেখাটা মানে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, হ্যাঁ, রিপাবলিক শব্দটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তারপর ডেইলি স্টার আবার বলছে, বিএনপি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টিস ইন দ্য কান্ট্রি, বলছে বিএনপি হচ্ছে এই দেশের একটা বড় রাজনৈতিক দল, অ্যান্ড দে আর রিপিটেডলি সে, এবং তারা বারবার, রিপিটেডলি অর্থ কি বারবার, সেইং বলছে, দ্যাট দে উইল নট পার্টিসিপেট ইন এনি ইলেকশন, তারা এই কোনো ইলেকশনে অংশগ্রহণ করবে না, আন্ডার দ্য কারেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকারের আন্ডারে, অ্যান্ড দ্য কারেন্ট কমিশন, এবং কারেন্ট কমিশনের আন্ডারে। হোয়াট স্টেপস হ্যাভ ইউ টেকেন টু ব্রিং দেম টু দ্য পুলস মানে হচ্ছে ইলেকশনস, বলছে হোয়াট স্টেপস, কী পদক্ষেপ, হ্যাভ ইউ টেকেন আপনি নিয়েছেন, টু ব্রিং দেম টু দ্য পুলস তাদেরকে নির্বাচনে আনার জন্য। ইলেকশন কমিশন আবার বলতেছে, উই অ্যাপেলড টু দ্যাম, আমরা তাদের কাছে অনেকবার আবেদন করেছি, টু পার্টিসিপেট ইন ইলেকশনে অংশগ্রহণ করার জন্য। উই রোড লেটার্স টু দ্যাম, আমরা তাদের কাছে চিঠি লিখেছিলাম, অ্যাজ ওয়েল, চিঠিও লিখেছিলাম, এমনকি অ্যাজ ওয়েল অর্থ হচ্ছে এমনকি আমরা তাদের কাছে চিঠিও লিখেছিলাম, বাট দে মেড দেয়ার স্ট্যান্স নোন, কিন্তু তারা তাদের অবস্থান জানিয়েছে, দে মেড দেয়ার স্ট্যান্স নোন, তারা তাদের অবস্থান জানিয়েছে, দ্যাট, অবস্থানটা কি, নো ইলেকশনস শ্যাল বি হেল্ড, কোন ইলেকশন অনুষ্ঠিত হবে না, আন্ডার দ্য কারেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট, বর্তমান সরকারের আন্ডারে। দে অলসো ওয়ান্ট দ্য কারেন্ট গভর্নমেন্ট টু বি রিপ্লেসড বাই এ নন পলিটিক্যাল ইলেকশন টাইম গভর্নমেন্ট, এবং দে অলসো ওয়ান্ট, তারা আরও চায়, কারেন্ট গভর্নমেন্ট, বর্তমান সরকার, টু বি রিপ্লেস, তারা নেমে যাবে, রিপ্লেস করবে, বাই এ নন পলিটিক্যাল, অরাজনৈতিক একটা ইলেকশন টাইম গভর্নমেন্ট, তারা নেমে মানে অরাজনৈতিক একটা সরকার দিবে, অ্যান্ড দ্য কারেন্ট ইলেকশন কমিশন টু বি রিপ্লেসড, এবং বর্তমান ইলেকশন কমিশনও সরিয়ে ফেলতে হবে, নতুন ইলেকশন কমিশন দিতে হবে, বাই এ নিউ কমিশন। অ্যাকর্ডিং টু দ্যাম, তাদের মতে, দ্য ইলেকশনস ক্যান অনলি বি হেল্ড, ইলেকশন শুধু অনুষ্ঠিত হবে আফটার দ্যাট, তারপরেই শুধু ইলেকশন আমরা অংশগ্রহণ করব। ডেইলি স্টার আবার প্রশ্ন করছে, দ্য রুলিং আওয়ামী লীগ, রুলিং মানে বর্তমান আওয়ামী লীগ, ইজ সেইং দ্যাট, তারা বলছে, দ্য নেক্সট জেনারেল পুলস, পরবর্তী সাধারণ নির্বাচন, উইল বি হেল্ড ইন লাইন উইথ দ্য কনস্টিটিউশন, সংবিধান অনুযায়ী ইলেকশন হবে, মিনিং দ্য আন্ডার দ্য ইনকামবেন্ট গভর্নমেন্ট, অর্থাৎ সংবিধানে বলা আছে যে
যে রানিং যে প্রেজেন্ট অথবা কারেন্ট যে গভর্নমেন্ট ইনকামবেন্টের মধ্যে হচ্ছে প্রেজেন্ট কারেন্ট যে গভর্নমেন্ট আছে তারাই আসলে ইলেকশনটা পরিচালনা করবে, বর্তমান সংবিধানে এটা বলা আছে এবং আওয়ামী লীগ সেটার উপরে জোর দিচ্ছে। হোয়াইল অন্যথায় দ্য অপোজিশন বিএনপি ইজ অ্যাডামেন্ট, বিএনপি আবার কিন্তু অ্যাডামেন্ট হতে শক্ত, মানে তাদের যে মতামত, তাদের যে অবস্থান, তাদের যে আইডিওলজি, সেখানে তারা দৃঢ় প্রতিজ্ঞ। কি অ্যাডামেন্ট অ্যাবাউট হ্যাভিং অ্যান ইলেকশন টাইম কেয়ারটেকার গভর্নমেন্ট, বিএনপি বারবার বলতেছে ইলেকশনকালীন সময়ে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য দেওয়ার জন্য। উইল দিস ডিফারেন্স অফ অপিনিয়ন্স হ্যাভ এন ইম্প্যাক্ট অন দ্য নেক্সট জেনারেল পুলস? তো এখানে ডেইলি স্টার সাংবাদিক প্রশ্ন করছে এই যে ডিফারেন্সটা ডিফারেন্স অফ অপিনিয়ন্স, এই যে মতামতের ডিফারেন্সটা, এটা কি হ্যাভ এনি ইম্প্যাক্ট অন দ্য নেক্সট জেনারেল পুলস, পরবর্তী ইলেকশনে কি এটা কোনো প্রভাব ফেলবে? ইলেকশন কমিশন বলতেছে ইট উড বি মোস্ট ওয়েলকাম, বলছে এটা খুবই আমরা সবাইকে স্বাগতম জানাবো। ইফ দ্য ডিফারেন্সেস অ্যাজ স্টেটেড, যে পার্থক্য তাদের মধ্যে আছে, অ্যাবাভ কুড বি পলিটিক্যালি রিজলভ, যদি এটা রাজনৈতিকভাবে সমাধান করা হয় তাহলে এটা খুবই ভালো। ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট, তারপর আবার বলতেছে এটা খুবই কঠিন টু প্রেডিক্ট, ভবিষ্যৎবাণী করা। হাউ দ্যাট মে ইম্প্যাক্ট, কীভাবে এটা আমাদেরকে প্রভাবিত করবে ইন দ্য নেক্সট জেনারেল ইলেকশনস, অর্থাৎ এই যে ডিফারেন্স অফ অপিনিয়ন্স এটা আমাদেরকে পরবর্তীতে কীভাবে ইম্প্যাক্ট করবে সেটা আসলে এখন বলা সম্ভব, মানে খুবই কঠিন। তো ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি আর বাকিটুকু পড়লাম না। তবে আমি যেহেতু এটা রাজনৈতিক বিষয়, আমি আসলে ক্লাসটা করেছি শুধুই স্টুডেন্টদের ইংরেজি শেখার পারপাসে, এই কারণে আসলে আমি এখানে কোনো পক্ষ অথবা কোনো রাজনৈতিক ইস্যু আসলে আমি তুলে আনতে চাই নাই। সবাই আশা করি ক্লাসটি থেকে অনেক কিছু শিখতে পেরেছো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।